পর্যটন, চাকরি কিংবা শিক্ষা ভিসা নয়, অস্ট্রেলিয়াতে যুক্ত হয়েছে নতুন আরেক ধরনের ভিসা, জলবায়ু ভিসা। এক চুক্তির আওতায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টুভালুর নাগরিকরা পাবে এই সুবিধা। জলবায়ু সংকটে ডুবতে থাকা দেশটির 1/3 নাগরিক আবেদন করেছে অস্ট্রেলিয়ায় ক্লাইমেট ভিসার জন্য। এরই মধ্যে সেখানে পৌঁছেও গেছে টুভালুর জলবায়ু উদ্বাস্তুদের একটি দল। জলবায়ু সংকটের কারণে নিশ্চিহ্ন হতে চলেছে পুরো একটা দ্বীপরাষ্ট্র। প্রথমবারের মতো জলবায়ু উদ্বাস্তু হিসাবে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন সেখানকার নাগরিকরা। অস্ট্রেলিয়া এবং হাওয়াইয়ের মাঝামাঝি প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে থাকা প্রবাল দ্বীপের দেশ টুভালু। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার সাথে সাথে আয়তন কমছে দেশটির। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি এই দ্বীপরাষ্ট্র। 2 বছর আগে টুভালু এবং অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া এক চুক্তির আওতায় চালু হয় ক্লাইমেট ভিসা। এই ভিসার জন্য আবেদন করেছে 11,000 জনসংখ্যার দেশটির প্রায় 1/3 নাগরিক। প্রথম দফায় যারা অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন তাদের মধ্যে রয়েছে টুভালুর প্রথম নারী ফর্কলিফট চালক, একজন দাঁতের ডাক্তার এবং একজন যাজক। বিদেশের মাটিতে থেকেও নিজ দেশের সহায়তা করার চেষ্টা করবে তারা। এরাই বিশ্বের প্রথম জলবায়ু শরণার্থী। আমি অস্ট্রেলিয়া থেকে যা নতুন কিছু শিখব তা সবসময় আমার নিজের দেশে গিয়ে প্রয়োগ করার চেষ্টা করব। এমনকি আমি যদি অস্থায়ীভাবে ফিরে আসি, তবুও আমি এখানে স্বেচ্ছাসেবী কাজ করব, তাদের সাহায্য করার জন্য। এই সুযোগের খবর শোনার পর আমি খুবই খুশি হয়েছি। এটি আমাকে আমার ভবিষ্যৎ এবং অস্ট্রেলিয়ায় বসবাস করে জীবনের উন্নতির জন্য নতুন পথ তৈরি করার সম্ভাবনা নিয়ে ভাবতে সাহায্য করছে। নাসার বিজ্ঞানীদের পূর্বাভাস 2050 সালের মধ্যে অর্ধেক ডুবে যেতে পারে টুভালুর প্রধান দ্বীপের। এই দ্বীপেই বাস করেন দেশটির প্রায় 60% মানুষ। মাত্র 20 মিটার চওড়া জায়গায় কোনোভাবেই টিকে আছে গ্রামগুলো, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেখানে আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। টুভালুর মানুষদের এই যাত্রায় প্রমাণ করে জলবায়ু পরিবর্তন আর কোনো ভবিষ্যৎ হুমকি নয়, বরং আজকের বাস্তবতা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।